কাল তো সারা দিন রাত বৃষ্টি পড়েছে। আজ সকালবেলা উঠেও দেখি অঝোর ধারায় বৃষ্টি সেই পড়ছে একই রকমভাবে, কন্টিনিউয়াস বৃষ্টি। এত বৃষ্টিও ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু একটুও যদি না থামে, সারাক্ষণ বৃষ্টি হয়ে যায়, সেটাও ভালো লাগে না। জামা কাপড়গুলো শুকোতে চায় না, সেই মতো হাওয়া নেই, অনেক অসুবিধা হয়। এই কাক দুটো আমার বাড়ির সামনের গাছেতেই থাকে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে, ভিজে যাবে, সেই জন্য এই কার্নিশের তলায় এসে আশ্রয় নিয়েছে। ছোলা দিয়ে পেঁপের ডালনা করব। এদিকে আমার ভাত হয়ে গেছে, ওল ভাতে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, খাওয়ার আগে মাখবো, আগে থেকে মেখে রাখি না। ভেটকি মাছের মাথা ছিল, সেটাকে দিয়ে একটু কাটা চচ্চড়ি করেছি। ডালনাটা নামিয়ে নিয়েছি লাস্টে ঘি গরম মশলা দিয়ে। আর এদিকে মাছ এনেছে, ট্যাংরা মাছ আর কাতলা মাছ। এইবার এগুলোকে করব, ট্যাংরা মাছের ঝাল করব। এই মাছটার একটা আলু দিয়ে কারি করব। সব মাছগুলো ভেজে নিয়েছি, ট্যাংরা মাছ এখনও ভাজা চলছে। আর দেখো ট্যাংরা মাছ ভাজতে গিয়ে কী অবস্থা হয়েছে, আমার চারিদিকটা নোংরা হয়ে গেছে, চতুর্দিকে তেল ছিটেছে, গ্যাসের ধারে, সাইডে। আর এদিকে দেখো মেঝেও বাদ যায়নি, এমনই তেল ছিটেছে যে মেঝেতে এসেও পড়েছে। নিজেকে বাঁচিয়ে যতটা পেরেছি রেখেছিলাম, কিন্তু তা সত্ত্বেও টুকটাক তো লাগেই মাছ ভাজতে গিয়ে। রান্না করতে যত না সময় লাগলো, এবার রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে, এই তেল পরিষ্কার করতে গিয়ে আমার আরও বেশি সময় লেগে যাবে। যাই হোক, আমার ট্যাংরা মাছের ঝালটাও দেখো হয়ে গেছে, আর এদিকে কাতলা মাছের কারিও হয়ে গেছে।